গাউসুল আজম মজবান্ডারীর শুধু দরবার নয়, আমার গাউসে পাকের দরবার। এই দরবার হলো খাজা বাবার দরবার, এই দরবার হলো ইমামে হুসাইনের দরবার, এই দরবার হলো মাওলা আলীর দরবার। ঠিক কি না? গাউসুল আজম মজবান্ডারীর ঢঙ্কা এটা মোল্লা বাজাইতে হয় না, গাউসুল আজম মজবান্ডারীর ঢঙ্কা বাজায়া দিছে কে? আর জোরে বলেন না কে? যার ঢঙ্কা আল্লাহ বাজায়। আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে আমার গাউসে জামান শফি বাবার দেওয়ানা হয়ে আজকে দরবারে ছুটে এসেছে। কেন আসলো? খাওয়ার জন্য নয়, বসার জন্য নয়, দুনিয়া পাওয়ার জন্য নয়, মুর্শিদের এক নজর দিদার পাওয়ার জন্য। ঠিক কিনা? মুর্শিদের প্রেমের একটি দিদার আমাদের জন্য দুনিয়া আখিরাতের নিয়ামতের প্রাপ্ত। কারণ কি জানেন? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতরে আজ সাদে সালে তাআত বেরিয়া। মুর্শিদের নজরে এক চোখের পলক পরিমাণ বসা 100 বছর বেরিয়া ইবাদতের চাইতে দামি। ঠিক কি না? এই নিয়ামত আমরা পেতে চাই কি চাই না? আর জোরে বলেন না, চাই কি চাই না? গাউসুল আজম মজবান্ডারীর দরবার এটা নিয়ামতের দরবার। এখানে মানুষ ঢুকে সাধারণ বনে আর বের হয় আল্লাহর ওলি বনে। ঠিক কি না? এমন দরবার এসেছি, একটা নজর দেওয়ার দেরি তকদির পরিবর্তন করতে দেরি হয়। জোরে বলেন না, দেরি হয়। সে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য মজবান্ডার দরবার হলো আল্লাহ পাওয়ার জায়গা। আল্লামা আব্দুল গনি কাঞ্চনপুরী রাহমাতুল্লাহ আলাইহি উনাকে যখন বাতিলরা ঘিরে ধরলো, হুজুর আপনি তো একদিন আমাদের দলে ছিলেন, আপনি মজবান্ডার কেন যান? সেখানে কি জন্য যান? কি পান? এখানে বেদাত আর শিরিক হয়। তখন তিনি কেঁদে বলছেন, এই দুনিয়ার মৌলবী তোমরা বুঝতে পারো নাই, গাউসুল আজম মজবান্ডারীর দরবার এটা আমি কেন যাই জানো? কারণ আমি খোদা পাওয়ার জন্য মজবান্ডার দরবারে যাই। ঠিক কি না? কোন সন্দেহ আছে? আর জোরে বলেন না আছে? এই জন্য শায়রও বলেন, মাওলা এক নজরে হেরে যারে, দিলের পর্দা যাই তার চিরে, এলমে লাদুন জারি করে, এলমে লাদুন চোখের ইশারা। ও তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব ও তোরা দেখবি যদি মাওলা ক্ষণে থাকে আসমানেতে, মাওলা ক্ষণে থাকে জমি, মাওলা ক্ষণে থাকে আসমানেতে, মাওলা ক্ষণে থাকে हर दमेते सायर करे आलो मारो वाई बोलो हर दमेते सायर करे आलो हर दमेते सायर करे आलो আর ভাই ঠিক কিনা আর জোরে বলেন না ঠিক কিনা গাউসুল আজম মজবান্ডারীকে সে ক্ষমতা দিয়েছে কে আমার বাবা ভান্ডারী কেবলে আলমকে সে ক্ষমতা দিয়েছে কে আমার গাউসে জামান শফি বাবাকে সে ক্ষমতা দিয়েছেন কে আরে শফি বাবার বয়স তখন মাত্র 3 বছর কি 4 বছর তিনি দরবারের সামনে ছোট্ট একটা খেলনা গাড়ি নিয়ে খেলতেছিল চারজন ব্যক্তি মেজবান্ডার দরবারে এসেছে তার ভাই মার্ডার কেসের আসামি ছাড়া পাবে না যাবজ্জীবন হয়ে ফাঁসির অর্ডার হয়ে যাবে আমার গাউসে জামান শফি বাবা জিজ্ঞেস করলেন তুমি কেন এসেছো বললেন ছোট হুজুর কিবলা আমার ভাইজান জেলের মধ্যে বন্দী তাকে মুক্তি হচ্ছে না এইজন্য দরবারে এসেছি বললেন আমাকে একটা খেলনা যদি এনে দাও তাহলে তোমার ভাই মুক্তি পেয়ে যাবে আর দেখা গেল গাউসে জামান শফি বাবা মুখে বলার দেরি মুক্তি পাইতে দেরি হইল না বড় করে বল সুবহান
ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কারণ উনাদের জবানের সাথে কার সম্পর্ক? আরো জোরে বলেন না কার? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। কারণ উনাদের পক্ষে কথা বলছেন কে? সাক্ষী দিচ্ছেন কে? আমার আল্লাহ বলেন, ওগো বলি, তোমার জবান সাধারণ কোন জবান নয়, তোমার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন, তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন, তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন, তোমার পায়ের সাথে আমি আল্লাহর কুদরতি কদমের কানেকশন। তুমি জবানে যাই বলবা তা হয়ে যাবে, কারণ তোমাকে আমি আল্লাহ সে ক্ষমতা দান করেছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? আর দেখা গেল ঠিকই পরের সপ্তাহে জামিন হয়ে গেল। আর যখন জামিন হয়ে গেল আমার বাবা ভান্ডারী কিবলার দরবারে, তখন বাবাজান কিবলা হায়াতে জিন্দেগির মধ্যে ছিলেন। যখন আসলেন ওই ভাইকে নিয়ে, তখন বাবা ভান্ডারী কিবলার কদমে গেলেন। বাবা ভান্ডারী কিবলা বললেন, আমার কাছে কেন এসেছো? আমার ছোট সাহেবজাদা, আমার শফিউল বাশার, তিনি তো তোমাকে কাজ করে দিয়েছে, তিনি জবানে বলেছে, আল্লাহ কবুল করেছে। বড় করে বলেন না সুবহান। এই জন্য কে কি বললো এটা দেখার দরকার। জোরে বলেন না দেখার দরকার। এই জন্য আমরা গৌসুল আজম মাইজভান্ডারীর গোলাম তখনও ছিলাম, এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। ঠিক কি না? যদি মুনিবের পক্ষ থেকে ডাক আসে, জান হলে জান দিতে রাজি, দন হলে দন দিতে রাজি। মুনিব যা চাই হুকুম করার দেরি, হাসতে হাসতে জীবন কুরবানি দিতে রাজি। ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না কোন সন্দেহ আছে? আমরা মরা পীর ধরি নাই, আমরা জিন্দা পীরের কদমে এসেছি। ঠিক কি না? আর জোরে বলেন না ঠিক কি না? এই জন্য শায়র বলেন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজভান্ডারী, ওই আমার গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি, গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি গৌসুল আজম মাওলানা চিনতে পারে সাধকার, হায়রে চিনিবার ইচ্ছা যার। ঠিক না? চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিকল কেন চিনলি গৌসুল আজম কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম। ঠিক কিনা? যারা চিনেছেন তারা আল্লাহর ওলি হয়েছেন, কোন সন্দেহ আছে? যারা চিনেছেন তারা জমানার বড় ওলি হয়েছেন, কোন সন্দেহ আছে? আমরা ওই বাবা ভান্ডারীর কদমে এসেছি, যিনি মরাকে জিন্দা করতে পারে কি পারে না, মরা কলব জিন্দা করতে পারে কি পারে না। এই জমিনে বসে সারা পৃথিবীর আশিকের হৃদয়ের কথা শুনতে পারে কি পারে না। ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই ইলমে লাদুন্নির ক্ষমতা আল্লাহ যাকে তাকে দান করেন না, বাবা ভান্ডারী কিবলাকে দান করেছেন। ওই ইলমে লাদুন্নির ক্ষমতা গৌসুল আজম মাইজভান্ডারী কিবলাকে দান করেছেন, গৌসে জামান শফিউল বাশার মাইজভান্ডারীকে দান করেছেন, তার আওলাদে পাককে দান করেছেন। আমরা দুনিয়ার লোভে নয়, আমরা বেলায়েতের নিয়ামত পাওয়ার জন্য আসি। ঠিক না? কোন সন্দেহ আছে?
এই জন্য শাইর বলেন মদিনার গোলামি আমায় ও হযরত কেবলা মদিনার গোলামি। আমরা মদিনার গোলামি চাই কি চাই না? দুই হাত তুলে বলি চাই কি চাই না? ওই গোলামি পেলে খুশি না বেজার? সবে মোহাম্মদ বলেন মদিনার গোলা ও বাবা জান কেবলা মদিনার গোলা মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা। সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা। বাঙ্গা তকদীর জোরা ও হাবিবি বাবা বাঙ্গা তকদীর জোরা ও শফি বাবা মদিনার গোলামি আমায় মদিনার গোলামি আমায় ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায়। ভক্ত মুরিদ আশা কাল রাত আশা নিয়ে আসে তারা। ভক্ত মুরিদ আশা কাল রাত আশা নিয়ে আসে তারা। সবার আশা পূরণ কইরা ও শফি বাবা সবার আশা পূরণ ও হাবিবি বাবা মদিনার গোলামি আমায় মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলা। বেলায়েতের গভর্নরি আমার গৌসুল আজম মাজিবা। বেলায়েতের গভর্নরি গৌসুল আজম। প্রেমের আওয়াজ হতে হবে একসাথে। বেলায়েতের গভর্নরি গৌসুল আজম। আশিকানের হৃদয় জুড়াইতে ও হযরত কেবলা আশিকানের হৃদয় জুড়াই ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায়। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। এই জন্য আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো, জোরে বলেন না ছাড়বো। এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার ওলি আল্লাহর কদম ধরো, আল্লাহর ওলির কদমে যাও। আল্লাহর কসম মাইজবান্ডার দরবার এমন একটা দরবার, মাইজবান্ডার দরবার এমন একটা দরবার, এটা ওই দরবার যেখান থেকে ওলি পাওয়া যায়। যারা মাইজবান্ডারের বিরোধিতা করে আমরা দেখতে পাই তাদের কাছে গেলে জঙ্গি পাওয়া যায়। আর মাইজবান্ডার দরবার হলো এমন দরবার যেখানে আল্লাহর ওলি পাওয়া যায়। কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য যতই কষ্ট হোক
আজকে আশেকরা খুবই কষ্ট করছে, কিন্তু কষ্ট হলেও কষ্টকে কষ্ট মনে হয় না। মুর্শিদের চেহারা দেখলে দুঃখ চলে যায়, কষ্ট চলে যায়, পেরেশানি চলে যায়, মন চাই যত দেখি তত দেখতে থাকি, ঠিক কিনা? এই জন্য শায়রও বলেন, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি। 18,000 আলোমেতে, 18,000 আলোমেতে আমার বাবা মাওলা, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে না। 18,000 আলোমেতে, 18,000 আলোমেতে দয়াল মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঠিক না? আমরা মুর্শিদ প্রেমে পাগল হতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি, চাই কি চাই না? আমরা মুর্শিদের পাগল, তাতে কোনো সন্দেহ? পাগল ছাড়া নিয়ামত পাওয়া যায়? আমাদেরকেও সবাই পাগল বলে কি বলে না? আমরা বদদুয়া করি না কি করি? দুয়া 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 কি করি? জোরে বলেন না কি করি? কেন দোয়া করি? দুনিয়াতে পাগল ছাড়া কোনো মানুষ, কেউ টাকার পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ ঘরের পাগল, কেউ বাইরের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ দৌলতের পাগল। আর আমরা যারা এসেছি, আমরা হলাম গৌসুল আজম মাইজভান্ডারীর পাগল। কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? এ পাগলের দাম আছে না নাই? এই জন্য শায়র বলেন, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, গৌসুল আজম আমি গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকি। শফি বাবা বলে বলে আমি মুর্শিদ কাবেলা বলে বলে জীবন। কোন সন্দেহ আছে? মুর্শিদের প্রেমে পাগল হইতে পারলে লাভ আছে না নাই? এখানে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার, এটা নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নাই। কারণ এটা এমন দরবার, যেই দরবার থেকে ওয়াহাবি পর্যন্ত বেলায়েত নিয়ে গেছে, ঠিক না? সৌদি আরবের মধ্যে এক ওয়াহাবিদ বড় শায়েখ, বড় আলেম, সে বাংলাদেশ থেকে সফর করে হজ করতে গিয়েছে মক্কায়ে মুকাররমায়। সেখানে গিয়ে যখন সে নামাজ আদায় করছে, সালাম ফিরাইতেছে, সালাম যখন ডানে ফিরাইলো, হঠাৎ করে বাবা ভান্ডারী কেবলাকে ডান দিকে দেখতে পাইলো। সালাম ফিরা বললেন, আরবিতে বললেন যে হযরত আপনি কে? আপ কোন হ্যাঁ? আপনি কে? তখন বাবা ভান্ডারী খুব চালাকের সাথে বললেন, আমি মাইমুনার আব্বা। মাইমুনার আব্বা নিজের নামকে গোপন করলেন, বললেন আমি মাইমুনার আব্বা। যখন বললেন, উনি কি করলেন? বাবা ভান্ডারী কেবলাকে বললেন, হযরত আপনাকে দেখে হৃদয় ভরে গেছে, আমি একটু সালাত আদায় করে আপনার সাথে কথা বলবো। বাকি নিয়ত মানতেই বাবা ভান্ডারী গায়েব। সুবহানাল্লাহ বলেন না? বাবা ভান্ডারীকে আর দেখা যায় না। এখন দেখা গেল সে ওখানে মক্কায়, সারা মক্কায় খুঁজলো, কোথাও পেল না। চট্টগ্রামে এসে মাইমুনার আব্বা, মাইমুনার আব্বা খুঁজতেছে। একদিন 10 মাঘ মাইজভান্ডার দরবারে ওরস হচ্ছে। বাবা ভান্ডারী কেবলা তখন ছিল এই জামানার মধ্যে, তখন বাবা ভান্ডারী কেবলাই আলমের সময় 10 মাঘ উরসে একদল মানুষ মাইজভান্ডার আসছে। বলছেন, তোমরা কি মাইমুনার আব্বা জানকে চিনো? বললেন না। তবে মাইজভান্ডার চলো, তুমি যে শেখল বলতেছো, মাইজভান্ডার একজন আছেন যার নাম হচ্ছে সৈয়দ গোলামুর রহমান, বাবা ভান্ডারী কেবলা। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? কারণ ওনাদেরকে দেখলে মানুষ এমন দেওয়ানা হয়ে যায়, ঠিক কি না? বাবা মাওলানা 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 নূরের পুতলা না, বাবা মাওলানা মাওলানা রে
নূরের পুতলা ত্রিভুবনে দিতে নাই যার তুলনা বলো ত্রিভুবনে তুলনা নূরের পুতলা বাবা না বাবা মাওলানা মাওলানা রে নূরের পুতলা বাবা ঠিক না মাইজ ভান্ডার আসলেন বাবা ভান্ডারী কেবলা সে আসার দেরি রুমাল জাপায়া দিয়া ঘুমাইতেছেন হে কই হাই রে দেখতে টিনার মতো ছিল ইনি রুমাল ঢাইকা ঘুমাইতেছে কেন বাবা ভান্ডারী কেবলা ঘুম থেকে আর উঠে না এরকম দাঁড়ায়া থাকতে থাকতে 3 দিন দাঁড়ায়া ছিল কয়দিন হেতে মাওলানা কয় আমি চাইতাম না আজকে পাইছি হেতে রে কেমনে আসলো আমি তো জানি না আজকে ধরছি আর ছাড়ুম না আপনি যত ঘুমাইতে পারেন ঘুমান কিন্তু বাবা ভান্ডারী আমি আপনাকে ছাড়বো না 3 দিন পরে বাবা ভান্ডারী দেখলেন সে যায় না ঘুমটা তুললেন রুমাল তুললেন কম্বল নামালেন ডাক দিয়া বললেন मौलाना यहाँ पे क्यों आया हो मैं हूँ मैमुना का बाप আমি হলাম মাইমুনার বাবা উচ্চ আওয়াজে বলেন সুবহান এই নিয়ামত দিয়েছেন কে অথচ বাবা ভান্ডারী জীবনে কখনো হজে উনি মক্কায় গিয়ে দেখা দিয়েছেন এটা ক্ষমতা কার আরো জোরে বলেন না কার ও মোল্লা এটা তোর চামড়ার চোখ দিয়ে ধরতে পারবি না এটা বুঝার জন্য কলবের চোখ লাগবে ঠিক কি না ওই মোল্লা কয়দিন দাঁড়ায়া ছিল উনি ছিল খাট্টা ডব্লিউ বুঝেন তো খাট্টা ডব্লিউ 3 দিন পরে বাবা ভান্ডারী এক নজরে সে ফয়জ পাইছে বেলায়েত পাইছে সুবহানাল্লাহ বলেন না এই জন্য আমরা মুর্শিদের কদম ছাড়বো আর জোরে বলেন না ছাড়বো এই জন্য আমার আব্বা হুজুর কেবলার একটা কালাম দিয়ে শেষ করব ওরে খোদা ফাইবার আশা জার আমার নবী ফাইবার আশা জার আমার খোদা ফাইবার আশা জার আমার নবী ফাইবার আশা ও তোর আশিকের ডুরি বান্দ যাইয়া গৌসে মাঝি ভান্ডার ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার ঠিক না এই জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাক আল্লাহর ওলিকে ধরেছি মুর্শিদ ধরেছি জান চলে গেল ওই রশি আমরা ছাড়বো জোরে বলেন না ছাড়বো জীবন দিতে রাজি মুর্শিদের কদম ছাড়তে রাজি দুনিয়ার ধন দৌলত ত্যাগ করতে রাজি মুর্শিদের কদম ত্যাগ করতে রাজি দুনিয়ার সবকিছু কুরবানি দিতে রাজি শত দুঃখ আসুক শত মুসিবত আসুক শত বিপদ আসুক বিপদ আমাদের সঙ্গী কিন্তু মুর্শিদ ছাড়বো না বিপদ আজকে আছে কালকে চলে যেতে পারে কিন্তু মুর্শিদ এমন একটা জিনিস যিনি আপনার দুনিয়াতেও কাজে লাগবে আপনার কবরেও কাজে লাগবে আপনার হাসরেও কাজে লাগবে ঠিক কি না কোনো সন্দেহ আছে এই জন্য আল্লাহর ওলির কদমে থেকে নিজের ঈমান আকীদাকে মজবুত করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন ওয়া আলাইনা একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই জন্য বাবা ইউসুফে সানি বলেছেন ইউসুফে সানি ইউসুফ আলাইহিস সালামের যে সৌন্দর্য এটা আমার বাবা ভান্ডারী কেবলার কাছে ছিল ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এই জন্য বিশেষ করে আমার যুব সমাজ ভাইদেরকে বলবো আপনারা খেয়াল রাখবেন যুব সমাজরা মজবুত থাকবেন ওলি আল্লাহর কদম ছাড়বেন বায়াত হয়ে যাবেন মুর্শিদের কদমে গিয়ে কারণ যুব সমাজ যখন সামনের দিকে অগ্রসর হয় তখন পৃথিবীর কোনো বাধা তাদেরকে আটকায় রাখতে পারে বর্তমান সময়ে
আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজারের মধ্যে হামলা হচ্ছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? বাবা, মাইজবান্ডারিরা পাগল ছাগল মানুষ, এদেরকে এখানে থাকতে দাও। মৌচাকের মধ্যে ঢিল মাইরো না। মৌচাকের মধ্যে যেরকম মধু আছে সেখানে মৌমাছির হুলও আছে, ঠিক কিনা? মাইজবান্ডারিরা যদি একবার মাঠে নেমে যায়, পৃথিবীর কোন জোয়ার বাঁধ দিয়ে মাইজবান্ডারির জোয়ারের বাঁধকে ঠেকায়া রাখা যাবে না, ঠিক কিনা? আল্লাহ ইয়া আমি নিজ চোখে গৌসে জামান শফিউল বশর মাইজবান্ডারি কেবলাকে দেখেছি। খুদার কসম, 3 দিন পর্যন্ত ওনার দেহ মুবারককে রেখে দিয়েছে। মাইজবান্ডারের আওলাদ হলো ওই আওলাদ। 3 দিন কেন, 300 বছর রেখে দিলেও একটা পশম ঝরে পড়বে না। 3 দিন পর্যন্ত আমি নিজের চোখে দেখেছি। গরম, সারা রুমে মানুষ আর মানুষ, যেন চৈত্র মাসের গরমের মতো রুমটা গরম। শুধু 2 দিকে 2টা ফ্যান চলতেছে। আমার গৌসে জামান শফি বাবার দিকে 2টা ফ্যান মুভ করতেছে। উনার সাদা দাড়ি মুবারক গুলা কতক্ষণ ফ্যানের বাতাসে ডান দিকে যায়, কতক্ষণ বাম দিকে যায়। আল্লাহর জাতের কসম করে বলছি, আমি নিজের চোখে দেখেছি। 3 দিন হয়েছে। চেহারা তো এমন সুন্দর, যত দিন যায় তত সৌন্দর্য বাড়তে থাকে। তার নাম হলো গৌসে জামান শফি বাবা, ঠিক কিনা? ঠিক না? এই জন্য আমরাও বলি মুর্শিদ অনিদানের মহলা রে, এই দাসরে কবুল করলা। মুর্শিদ অনিদানের মহলা রে, এই দাসের কবুল করলা। অদেখা রসুলের আসে ছিল ওয়াইস করনি, হায়রে অদেখা রসুলের আসে ছিল ওয়াইস করনি। আমি দেখে আশেকে হতে নারী, আমি দেখে আশেকে হতে নারী, তোমার মেঘের বাণী রে, এই দাসরে কবুল করলা। নি মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসের কবুল করলা। রমেশ জাঙ্গারির লোহা ও রহমান তুমি পরশমণি, অদম জাঙ্গারির লোহা ও মাওলা তুমি পরশমণি। কদমে পরশ করো, কদমের পরশ করো, নয় করো কুরবানি রে, এই দাসরে কবুল। মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসের কবুল করে নি। মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসের কবুল। ঠিক না? মুর্শিদের কদম, এটা আমাদের আউয়াল, এটা আমাদের আখের, এটা আমাদের সবকিছু। কারণ মুর্শিদ ছাড়া কোনো উপায়, যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান, ঠিক কিনা? যুব সমাজ, তোমরা শয়তানের কাছে বিক্রি হইও না। দেখবা শয়তানরা যাদের কাছে গেলে দেখবেন তারা এমনি দেখতে ফিটফাট, কিন্তু ভিতরে, জোরে বলেন না, ভিতরে এদের মুখে দিয়ে কাউবয় বের হয়, ওলি আল্লাহর শান বের হয়। জোরে বলেন না, ওলি আল্লাহর শান বের হয়।
এই জন্য আমরা তাদেরকে দাওয়াত দিব। তারা বলেন মাইজভান্ডারে নাকি কোথায় গাঁজা মদ খায়, আসো একটু দেখে যাও, একবার মাইজভান্ডারে ঢুকে দেখো মাইজভান্ডারে কি চলে। আরে মাইজভান্ডার নামাজ চলে, মাইজভান্ডার জিকির চলে, মাইজভান্ডার ইবাদত চলে, মাইজভান্ডার রিয়াজত চলে, মাইজভান্ডার বেলায়েত চলে, মাইজভান্ডারে খোদাকেও পাওয়া যায়, রাসূলকেও পাওয়া যায়, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? আর জোরে বলেন, কোনো সন্দেহ আছে? এই জন্য আমরা মুর্শিদের কদম ছাড়তে রাজি, দুনিয়া ছাড়তে রাজি, মুনিবের প্রেম ছাড়তে রাজি।